অবশেষে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রীতা দাসের অপসারণের প্রস্তাবে স্বীকৃতি মিলল তলবি সভায়। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে আজ পৌরসভার একাংশ কাউন্সিলরের আহ্বানে ডাকা বিশেষ সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভা সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, প্রশাসনিক অসহযোগিতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা আনেন একাধিক কাউন্সিলর। কৃষ্ণনগর পৌরসভায় বর্তমানে 25 জন কাউন্সিলরের মধ্যে একজনের মৃত্যুজনিত কারণে 24 জন রয়েছেন। তাদের মধ্যে 15 জন কাউন্সিলর, যাদের মধ্যে রয়েছেন তৃণমূল, কংগ্রেস ও নির্দল কাউন্সিলর, রীতা দাসের অপসারণের পক্ষে মত দেন। বলা হচ্ছে, চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কেউই অনাস্থা প্রস্তাব নিয়ে সভা ডাকেননি। তাই 3 জন কাউন্সিলরের আহ্বানে আজ পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় বিশেষ তলবি সভা। সেখানে চেয়ারম্যানের অপসারণ সংক্রান্ত বিষয়ে একটি মাত্র প্রস্তাব উত্থাপিত হয় এবং সেটিতেই 15 জন কাউন্সিলর সম্মতি দেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক কাউন্সিলর জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার কাজে অসহযোগিতা, স্বচ্ছতার অভাব ও সিদ্ধান্ত গ্রহণের স্বেচ্ছাচারিতা নিয়ে ক্ষোভ ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে রীতা দাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। এদিকে পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে পৌরসভা চত্বরে এখন জল্পনা তুঙ্গে। তৃণমূলের এক সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল রাজ্য সভাপতি কৃষ্ণনগর পৌরসভার সব কাউন্সিলর ও বিদায়ী চেয়ারম্যানকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, চেয়ারম্যান বদল সত্যি হবে নাকি নতুন করে কোনো সমঝোতার সূত্র বেরিয়ে আসবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট। দলের কাউন্সিলরদের মান্যতা দিয়ে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্যে আজকে আমাদের এই ডিসিশন নেওয়া ছাড়া উপায় ছিল না। আজকে কৃষ্ণনগর পৌরসভার 15 জন কাউন্সিলর, 3 জন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবি সভা ডেকেছিলেন। সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান রীতা দাসকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলো। না, সেটার উপর আলোচনা হয়নি। একটা আলোচনা ছিল চেয়ারম্যান অপসারণ। হ্যাঁ, 15 জন। হ্যাঁ, সবাই। সেটা যেভাবে নির্দেশ দেবে ডিপার্টমেন্ট সেইভাবে হবে। হ্যাঁ, কপি পাঠিয়ে দেওয়া হলো। ডিএমএস এবং ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত নেওয়া হলো এখান থেকে। আমাদের জানা নেই, আপনি জানতে পারেন। আপনি সাংবাদিক, বড় সাংবাদিক, আপনি জানতে পারেন। আমাদের জানা নেই এরকম কোন মিটিং ডেকেছে। আপনি বড় সাংবাদিক, আপনি জানতে পারেন। আপনি তো গ্রেট সাংবাদিক। উন্নয়নের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো মিটে যাবে এরপরে, এখন যে দায়িত্ব আসার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই মিলে একটা একক সিদ্ধান্ত নেবে না, স্বেচ্ছাচারিতা কেউ করবে না।